রাজশাহীতে যেতে চাই, সেখানেও বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই সড়কটিতে ইতিমধ্যে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, গেল কয়েকদিন ধরেই অর্থাৎ 3 থেকে 4 দিন ধরে কিন্তু রাজশাহীতে যে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, তবে গত 24 ঘন্টায় কিন্তু অর্থাৎ গতকাল সারা দিন এবং গতকাল সারা রাত ধরে কিন্তু টানা বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণেই আজকে কিন্তু রাজশাহী নগরীর আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু আসলে পানির নিচে তলে গেছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর যে তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন যে একটি রাস্তা রয়েছে এখানে কিন্তু জনদুর্ভোগ সেটি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি। বৃষ্টি সকালে 1 ঘন্টার জন্য আসলে থেমে থাকলেও তার পরবর্তী সময় কিন্তু আবারও গুড়ি গুড়ি করে যে বৃষ্টি সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এখানে দেখছি যে রাস্তায় রিক্সা এবং মোটরসাইকেল, এছাড়া শিক্ষার্থীরা এবং সকাল থেকে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, স্কুল কলেজের বাচ্চা যারা রয়েছেন, যারা শিক্ষার্থীরা স্কুলগামী রয়েছেন, পাশাপাশি অফিসে কর্মজীবী যারা রয়েছেন, তাদের আসলে এই ভোগান্তিটা কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি রিক্সা এবং অন্যান্য যানবাহনের যে ভাড়া সেটিও কিন্তু আসলে সুবিধা মতো বাড়িয়েছেন তারা, এটি কিন্তু বলছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে কিন্তু নিয়মিতভাবে এই রাজশাহী ড্রেনেজ যে ব্যবস্থা সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যারা কর্মকর্তা রয়েছেন তারা নিয়মিতভাবে সেটি কিন্তু পরিষ্কারের যে কাজ সেটি করে থাকেন। রাজশাহী নগরীকে এমনিতেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ নগরী হিসেবেই কিন্তু খ্যাত এবং সে কারণে এই বিষয়টির ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু তারা কাজ করে চলেছেন। তবে এই রাস্তাটিতে দেখছি এবং এছাড়া বর্ণালী মোড়, সিএনবি মোড়, পাশাপাশি বেশ কিছু এই তেরোখাদিয়ার উত্তর পশ্চিম দিকে কিছু এলাকা রয়েছে যেগুলো কিন্তু বেশ খানিকটা এখন পর্যন্ত রাস্তাগুলো আসলে সংস্কারের কাজ সেভাবে করা হয়নি। বেশ কয়েকবার টেন্ডার হওয়ার পরেও আসলে রাস্তাগুলোর সংস্কার না হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু নিচু হওয়ার কারণে এই রাস্তাগুলো পানিতে কিন্তু জমে আছে এবং ড্রেনের পানি সেটিতেও কিন্তু অনেকে এইখানকার যে নোংরা পানিগুলো রয়েছে সেগুলো রাস্তার পানির সঙ্গে মিশে আসলে জনদুর্ভোগ দেখা দিয়েছে এবং এখানকার যারা শিক্ষার্থীরা যাচ্ছেন, সাধারণ মানুষ যাচ্ছেন, আমরা দেখছি সকাল থেকে পারাপার হচ্ছেন, তারা কিন্তু বলছেন যে এই পানিতে আসলে এর পাশাপাশি পানি তলিয়ে গেছে যে রাস্তাটি, সেই রাস্তাটিতেও বেশ খানিকটা খানাখন্দ বা যে ভাঙাচোরা অবস্থায়, এতে করে তাদেরকেও কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে কিন্তু তারা জানাচ্ছেন। তবে এই রাস্তাটি তারা সংস্কারের দাবি করছেন এখন পর্যন্ত এবং নগরীর বেশ কিছু আরও এলাকা রয়েছে যেগুলো রাস্তা কিন্তু আসলে সংস্কার করা হয়েছে, তবে সেক্ষেত্রে নিচু রাস্তা হওয়ার কারণে আসলে পানিটা বেড়েছে। এই ছিল আমার কাছে রাজশাহীর তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন রাস্তা থেকে জলাবদ্ধতার সর্বশেষ।